নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো কুমড়ো পাতার বাটা। তো ওই জন্য আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর সেটিকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সেটিকে আমি ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর আমি সেটিকে মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা আদা। আদাটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরে দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটি দিয়ে দেওয়ার পর সেটিকে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর সেটিকে আমি পেস্ট করে দেবো। তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হতে থাক আমি তখন এদিকে কুমড়ো পাতার পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। তো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটি হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি থেতো করে রাখা রসুন। রসুনটা দিয়ে দেবো। সেটি আমি আবারও হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি কুমড়ো পাতার পেস্টটা দিয়ে দেওয়ার পর সেটি আমি হালকা নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি বাটি ধোয়া জল। বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর সেটিকে আমি নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর সেটি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর তো দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।